আমার কাছে 1 টাকাও নাই, তারপরও আমি লোন নিয়ে আমি শুরু করছি। 50,000 টাকা যদি আপনার থাকে তাহলে আপনি মেশিন কিনতে পারবেন। 2 ঘন্টা কাটিং করলে মিনিমাম 600-700 মাল তার বেশি কাটতে পারবেন। সর্বনিম্ন 2 টাকা করে থাকে, তাহলে দিন 500 দুগুণ আপনার 1000 টাকা, এখানে 1000 ওইখানে 1000, টোটাল 2000 টাকা আর্নিং আপনার পসিবল, সম্ভব। আমি মূলত গার্মেন্টস শ্রমিক একজন। আমি বিগত 7 বছর ধরে গার্মেন্টসে চাকরি করি। এখন চাকরি পাশাপাশি কিছু একটা করতে মানে আমি খুব আগ্রহ। এখন যে টাকা স্যালারি পাই, বেতন পাই, সে টাকা দিয়ে মানে আমি যেটা করতে চাই সেটা আমার হয় না। তো আমি একটা পরিকল্পনা নিলাম যে একটা মিনি কারখানা শুরু করার জন্য। তাই সেই পরিকল্পনা নিয়ে আমি আর কি মিনি একটা কারখানা শুরু করছি। এখন এটা শুরু করতে আমার প্রথমে অনেক সমস্যা হয়েছে। আমার ফ্যামিলি প্রথমে আমার মানে সাপোর্ট দেয় নাই। আমি নিজে থেকেই আর কি আমার এক বড় ভাই, তার মাধ্যমে আমি কিছু টাকা লোন নিয়েছিলাম, 1 লাখ টাকার মতো লোন নিয়েছিলাম। লোন নেওয়ার পরে আমি মূলত এই ব্যবসাটা শুরু করছি। প্রথমে শুরু করছিলাম আমি আপনার চকবাজার, ঢাকা চকবাজার, ওইখান থেকে আমি যে ক্লিপগুলো, হকার যে ক্লিপ, ওই ক্লিপগুলো আমি নিয়ে আসছিলাম। প্রথমে নিয়ে আসার পরে ওগুলো আমি রাস্তায় হকারি করে বিক্রি করছি। তারপর আমি 50,000 টাকার 3 পিস নিয়ে আসছিলাম আপনার ঢাকা ইসলামপুর থেকে, ওইখান থেকে 3 পিস বিক্রি করছি, কিন্তু ওইখানেও আমি সফল হতে পারি নাই। তো বিভিন্ন আমি চেষ্টা করছি, কিন্তু কোনোটাই আমি সফল হইতে পারি নাই। তো আমি ভাবলাম যে কি করা যায়। তো আমার ভিতরে যে একটা আছে, অভিজ্ঞতা আছে, আমি যেহেতু গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে চাকরি করি, এখন ওই ভাবলাম যে আমার কিছু করা লাগে। তো আমি বাচ্চাদের আইটেম নিয়ে তখন ভাবলাম, তারপর একটা মিনি কারখানা করার একটা পরিকল্পনা করলাম। জি, তারপর থেকে ওই চিন্তা থেকে আমি এই যে ছোট ইনশাল্লাহ শুরু করছি। আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো আমি সাড়া পাইছি। যে আপনারা যারা শুরু করতে চাচ্ছেন একটা মিনি কারখানা, এখন আপনার এটার কত টাকা খরচ হবে? আপনার কাছে যদি মাত্র 50,000 টাকা থাকে, 50 থেকে 60,000 যদি টাকা থাকে, তাহলে আপনি এটা শুরু করতে পারবেন। এখন অনেকেই ভাবেন যে মানে এত অল্প টাকা দিয়ে কি কারখানা শুরু করা সম্ভব? একটা প্লেন মেশিন আপনার 13 থেকে 14,000 টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড মেশিনগুলা পাবেন। অনেকেই মনে করেন যে ভাই আমি যদি নতুন মেশিন কিনি, তাই আমি বলবো যে নতুন মেশিন না কিনে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেন। কারণ আপনার যে নতুন মেশিন কিনতে গেলে 30-35,000 টাকা লাগবে, ওই টাকাটা আপনি ওইখানে ইনভেস্ট না করে বাকি টাকা আপনি ফেব্রিক্সে ইনভেস্ট করুন। আর একটা ওভারলক মেশিন, সেটা আপনার সেকেন্ড হ্যান্ড মেশিন আপনার 15,000 টাকার ভিতরে পাবেন। এবং যে একটা ফ্যাডলক মেশিন, যেটা দিয়ে বডি হ্যাম, চুরি হ্যাম, তারপর আপনার এলাস্টিক হ্যাম এগুলো করা হয়, ওটার দাম আপনার 20 থেকে 25,000-এর ভিতরে পাবেন। এই প্রপারলি আপনার 50,000 টাকা যদি আপনার থাকে, তাহলে আপনি মেশিন কিনতে পারবেন। আর বাকি থাকলো যে ফেব্রিক্সটা, সেই ফেব্রিক্সটা আমি শুরু করার আগে রমজান মাসে প্রায় 1টা মাস আমার যখন ডিউটি কম ছিল, 8 ঘন্টা ডিউটি হতো, সকাল 6টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত, তখন আমি বাকি সময়টা ওইখানে যে দিতাম কোনাবাড়ি ফেব্রিক্স মার্কেটে। ওইখানে পুরো 1টা মাস আমি ঘুরছি যে কোথা থেকে কাপড় নিব, কিভাবে নিব, আমার নিলে কিরকম লাভ হবে। এক ভাইয়ের কাছে আমি গেছিলাম যে ভাই আমি তো নতুন করে শুরু করতে চাচ্ছি, আমি 1 কেজি কাপড়ে কতগুলো হবে, গার্মেন্টস হবে? তো বলতেছে ভাই এত পিস হবে, কিন্তু তার কথা আমার মানে অতটা লাগে নাই। পরে আমি ওনার কাছ থেকে বলছি ভাই আমার কি 2 কেজি কাপড় দেওয়া যাবে? উনি বলছে না, মানে 2 কেজি কাপড় আমরা বিক্রি করি না, নিলে নিতে হবে টন টন নিতে হবে আমাদের কাছ থেকে। ওনার কাছ থেকে 2 কেজি কাপড় অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছিলাম। তখন কিন্তু আমার মেশিন এগুলো ছিল না, আমি নিজে আয়না কাটিং করছি, ওগুলা কাটিং করে দেখছি যে কয় পিস হয়, গার্মেন্টস কয় পিস বানানো যায়। তো দেখি আলহামদুলিল্লাহ যে 2 কেজি কাপড়ে আমি যে টাকা দিয়ে কিনছি, অনেক ভালো দামে ভালো গার্মেন্টস অনেকগুলো বানাতে পারছি। তারপর থেকে মূলত আমি এই ব্যবসার প্রতি আগ্রহ প্রকাশ করছি। মাল বানাইছেন কিন্তু বিক্রি করতে পারছেন না, আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের মালটা কিনে নেব, অথবা আপনাদেরকে বিক্রির জিনিসটা আমি বলে দেবো যে কোথায় বিক্রি করবেন, তাদের দোকানের ঠিকানা সহ সবকিছু আমি বলে দেবো আপনাদেরকে। আর আমি যে মালগুলা তৈরি করি, এই যে আমার কাছে যে বাচ্চাদের যে প্যান আইটেমটা আছে, ওইটা আমি পাইকারি বিক্রি করি 15 টাকা পিস। যে গেঞ্জিগুলো আছে, গেঞ্জিগুলো 30 টাকা, 35 টাকা, বিভিন্ন আইটেম অনুযায়ী আর কি জিনিসের দাম। তা আপনারা যারা চাচ্ছেন যে মিনি কারখানা করবেন না, আমার কাছ থেকে মাল নিয়ে একটা ব্যবসা করতে চাচ্ছেন, তারা চাইলে আমার কাছ থেকে মাল নিয়ে, আপনারা অনেকে ভ্যানে ফুটপাতে বিক্রি করেন, তারা চাইলে আমার কাছ থেকে মাল নিয়ে তারা বিক্রি করতে পারেন। কারণ আমার সেলাই কোয়ালিটি 100% এক্সপোর্ট কোয়ালিটির সেলাই। আর এত অল্প টাকায় এত ভালো প্রোডাক্ট আপনারা কোথায় পাইবেন না। আপনারা যদি পাইকারি মাল নিয়ে আমার কাছ থেকে খুচরা বিক্রি করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 0133211636। আরেকটা বিষয়, আপনারা কোথা থেকে ফেব্রিক্স কিনবেন? আপনারা তো নতুন, কোনো কিছু জানেন না, তো সেক্ষেত্রে আপনারা কোথা থেকে কাপড় কিনবেন এবং ভালো কাপড় কোন কাপড় দিয়ে আপনারা শুরু করলে আপনাদের লস হবে না। আপনারা কোনাবাড়ি নসের মার্কেট, এখানে হাজার হাজার গোডাউন আছে, আপনারা এক গোডাউন থেকে কাপড় কখনোই কিনবেন না। ওইখানে যান, দামাদামি করুন, এবং মার্কেট সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া আসবে যে এই দোকানের এরকম দাম, ওই দোকানের এরকম দাম। ওনারা চাইবে আপনার কাছ থেকে দাম, কিন্তু আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। আর কখনোই এক গোডাউন থেকে কাপড় কিনবেন না,
তাহলে আপনি অনেক মানে স্ক্যামের ভিতরে পড়ে যাবেন, কারণ আপনার তার উপর বিশ্বাস থাকবে, উনি যে দামটা বলবে আপনার সেই দামে নিতে হবে। কিন্তু আপনি যখন বিভিন্ন গোডাউন মানে ঘুরবেন তখন আপনার এটা আইডিয়া হবে, মার্কেট সম্পর্কে আইডিয়া হবে, বিভিন্ন গোডাউন থেকে নিতে পারবেন। এখন আপনারা গোডাউন চিনেন না, কোথায় যাবেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার সাথে যোগাযোগ করলে তাদের গোডাউনের ঠিকানা, জায়গার নাম আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো। আপনারা অনেকে টাকা আছে, কিন্তু আপনি যে শুরু করবেন আপনাকে সঠিক গাইডলাইন দিবে কি, কাটিং থেকে শুরু করে আপনার মেশিনে কাজ শেখানো, কিভাবে মেশিনে একটা বডি সেলাই করবেন, কিভাবে কি করবেন, আর প্যাটার্ন বিষয়ে কিভাবে মাল কাটিং করবেন, এগুলো সব কিছু আমি শিখিয়ে দেবো। এখন যে প্যাটার্নের বিষয়টা, প্যাটার্ন আপনারা কোথায় পাবেন, আমার কাছে 100% এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস প্যাটার্ন আমার কাছে আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেন। যারা শুরুতে একবারেই নতুন, কিচ্ছু বুঝেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে A to Z সবকিছু শিখিয়ে দেবো। আমি যখন শুরু করছি, আমি যখন চাকরি করি, আমি যে টাকা স্যালারি পাই সে টাকা দিয়ে আমার কিছুই হয় না। তো আমার কাছে 1 টাকাও নাই, তারপরও আমি লোন নিয়ে আমি শুরু করছি। আমার বাবা নাই, আমার বাবা থেকেও নাই। তো আমার বাবার দায়িত্ব পালন করেন আমার কাকা এবং আমার কাকি। আমি যখন অফিসে থাকি আমি তাদেরকে মালটা দেখাই দিয়ে যাই, তারা আমার এখানে হেল্প করে। তাদের সাপোর্ট না থাকলে আমি কখনোই পারতাম না। অনেকেই স্বামী চাকরি করে, স্ত্রী বাসায় থাকে, আপনারা চাইলে স্ত্রীকে দেখিয়ে দিয়ে দেবেন যে এইভাবে এটা করে রাখবা, বাদ বাকি যেটা পারবে না সেটা আপনি অফিস থেকে এসে করবেন। আপনারা চাইলে শুরু করতে পারেন, কোনো বিষয় না। আমি যদি পারি এত কষ্ট করে 12-13 ঘন্টা, কখনো কখনো 15 ঘন্টাও ডিউটি হয়, এগুলো করে যদি আমি পারি, আপনারা কেন পারবেন না? আমি যে এটা শুরু করব যখন চিন্তা করছিলাম, এখন মেশিন কোথায় পাবো, সঠিকভাবে মেশিন যে কোথা থেকে কিনবো, ভালো মেশিন, অল্প টাকায় ভালো মেশিন কোথায় পাবো, এটা আমি জানতাম না। তো কোন এক মাধ্যমে আমি পরে জানতে পারি, সে আমাকে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে পরিচিত হয়। এখন আলহামদুলিল্লাহ আমি কোথায় মেশিন, কাটিং মেশিন কোথায় কি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সবকিছু আমি জানি। আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন কিন্তু জায়গা পাচ্ছেন না, অল্প টাকায় ভালো মেশিন কিনবেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে পেজ আছে, পেজে আপনারা নক দিতে পারেন। ইনশাল্লাহ যারা নতুন অবস্থায় শুরু করতে যত গাইডলাইন লাগে আপনি আমাকে শেয়ার করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে বলবো। আপনাকে A to Z যত গাইডলাইন আছে আমি আপনাকে ইনশাল্লাহ করবো। আপনারা শুরুতে অনেকেই ইনটেক কাপড় কিনেন, তো ইনটেক কাপড় না কিনে সবসময় এরকম কাপড়গুলো কিনতে চেষ্টা করবেন, কারণ এগুলো দাম কম, অনেক কম, খালি কম না অনেক কম। এগুলো দিয়ে যদি শুরু করেন আপনি, এটা দিয়ে তাও 5টা গেঞ্জি বানানো সম্ভব। এই অল্প টাকার এই কাপড়টা দিয়ে যদি 5টা গেঞ্জি বানান তাহলে আপনি হিউজ পরিমাণ লাভ করতে পারবেন। শুরুতে ইনটেক না দিয়ে কাজ না করে এরকম হাফ ইনটেক, সিরা, তারপরে এই যে কালারিং যে ইফেক্ট, এই কাপড়গুলো কিনতে পারেন। এখন আপনারা অনেকে বলতে পারেন, ভাই আমি একটা মানুষ দিনে কতগুলো মাল বানাতে পারবো? তো আপনি যদি দিনে বেশি না 2 ঘন্টা কাটিং করেন, তাহলে আপনি 2 ঘন্টা কাটিং করলে মিনিমাম 600-700 মাল তার বেশি কাটতে পারবেন। এখন আপনি যদি সারাদিন কাজ করেন, শুধুমাত্র একটা বেসিক প্যান্ট বানাইতে পারবেন আপনি 6 থেকে 700 পিস একটা বেসিক প্যান্ট বানাইতে পারবেন সারা দিনে। আর যদি গেঞ্জি বানাইতে চান, গেঞ্জিও 400-500 পিস সম্ভব। সর্বনিম্ন 2 টাকা করে থাকে, তাহলে দিন 500 দুগুণ আপনার 1000 টাকা, এখানে 1000 ওইখানে 1000, টোটাল 2000 টাকা আর্নিং আপনার পসিবল, সম্ভব। আপনারা মালটা কাটিং করলেন, কাটলে যে জুটগুলা তৈরি হয়, এই বডিতে আরো কিছু বডি বেরোবে, বাদ বাকি এই জুটগুলা এগুলো বিক্রি হয়। আপনার কোনো কিছু ওয়েস্টেজ, কোনো কিছু বাদ নাই। হ্যাঁ, আপনার এগুলা সবকিছুই বিক্রি হয়। এই যে আমরা এই যে একটা প্যান কাটিং করে ফেললাম, এই যে প্যান। আপনারা অনেকে এই যে সুতাগুলা নতুন কেনার চিন্তা ভাবনা করেন, এগুলো নতুন কেনার কোনো দরকার নাই। আমাদের এখানে এই যে কোনাবাড়ি যে মার্কেটটা আছে, এখানে যাবতীয় যত ওয়েস্ট জিনিসগুলো আছে, গার্মেন্টসের যে বাদ দেওয়া জিনিসগুলো, এগুলো চাইলে আপনারা, বাদ দেওয়া বলতে এগুলা ওরা যে শিটমেন্ট করার পরে যে এই কালার সুতাটা তাদের লাগে না, তো তারা এটা বাইরে সেল দিয়ে দেয় অল্প টাকায়। এলাস্টিক থেকে শুরু করে যে এলাস্টিক, এগুলো আপনার পাওয়া যায় গোডাউনে, যে ওইখানে সবকিছুই পাওয়া যায়, সুতা, এলাস্টিক, লেবেল সবকিছুই পাওয়া যায়। এই যে ফেব্রিক্সটা দেখতেছেন, এটা গার্মেন্টস এর 100% এক্সপোর্ট কোয়ালিটি। এটা এই ফেব্রিক্সটার কাপড় যে তৈরি করে, এটা বিদেশে এক্সপোর্ট হয়। তো ওনারা হয়তোবা ছোট একটা রিজন কিংবা কোনো একটা ইস্যুর কারণে এটা সেল দিয়ে দিয়েছে। তো এই কাপড়গুলো কিন্তু 100% এক্সপোর্ট কোয়ালিটি। আর এই যে আপনারা যে সেট, এতে অল্প টাকার ভিতরে যে সেটগুলো আপনারা পাইকারি খুব কম দামে পাইবেন আমার কাছে। যদি নিতে চান আপনারা আমার কাছে পাইকারি দামে নিতে পারবেন, অথবা যারা খুচরা নিতে যাচ্ছেন নিজের বাচ্চাদের জন্য, তারাও আমার কাছ থেকে নিতে পারবেন।